আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত থাকার জন্য। আমরা আজকের এই ক্লাসে দেখো প্রজেক্টর দেখা যাচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। বিশেষ করে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা, প্রথম প্রান্তিক পরীক্ষা বা তোমার হচ্ছে ফাইনাল পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার জন্য সমান তালে গুরুত্বপূর্ণ এবং 100% প্রশ্ন, সেটা হচ্ছে প্যারাগ্রাফ বা শর্ট কম্পোজিশন। 10 মার্কের একটা প্রশ্ন তোমাদের 9 নাম্বার প্রশ্ন হতে পারে বা 10 নাম্বার হতে পারে। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের প্রশ্নটা থাকবে এইভাবে যে রাইট এ প্যারাগ্রাফ অর শর্ট কম্পোজিশন অ্যাবাউট, এরপরে টপিকস এর নাম থাকবে। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় ক্লাস 5, তোমরা দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় তোমাদের জন্য 3টা প্যারাগ্রাফ মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দ্য সুন্দরবন, 2 নাম্বারটা হচ্ছে তোমার এ ফিল্ড ট্রিপ রিমেম্বার, 3 নাম্বারটা হচ্ছে হেলদি। আমরা আজকে এখন আলোচনা করবো হচ্ছে সুন্দরবন সম্পর্কে, ঠিক আছে? সুন্দরবন গল্পের আলোকে আমরা প্যারাগ্রাফটা রেডি করে রাখছি, সেই প্যারাগ্রাফটা দেখো। দা সুন্দরবন টপিকস এর নাম এভাবে লিখবা, ঠিক আছে? এখন সুন্দরবন খাতায় লিখবে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 9, দেওয়ার পরে দা সুন্দরবন লিখে নিচে সুন্দর করে আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে? দুটো টান মারবা, এটা প্রসেস দেখাইছি তোমাদের। দেখো, দ্য সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ ইন বাংলাদেশ। সুন্দরবন হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বন, ঠিক আছে? ম্যানগ্রোভ ট্রিজ গাছের বন, ম্যানগ্রোভ গাছের বন বাংলাদেশের মধ্যে। ইট ইজ ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। ইট ইজ লোকেটেড ইন খুলনা, সাতক্ষীরা অ্যান্ড বাগেরহাট ডিস্ট্রিক্ট। এটা অবস্থিত কোথায়? খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলাতে এটা অবস্থান করতেছে, ঠিক আছে? তাহলে তুমি এইটুকু হচ্ছে সুন্দরবনের পরিচিতি জ্ঞান। তাহলে সুন্দরবনকে আমি তো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এভাবে ভাগ করে দেবো, ঠিক আছে? প্রথম পার্টে আমরা পরিচিতি নিয়ে কথা বললাম। দ্য সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ ইন বাংলাদেশ, ঠিক আছে? এটা হচ্ছে সুন্দরবনের পরিচিতি। সেকেন্ড হচ্ছে সুন্দরবনের অবস্থান কোথায়। তাহলে আমরা পরিস্থিতি শিখলাম, তারপরে কি শিখবো আমরা? অবস্থান। অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে ইট ইজ ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। ইট ইজ লোকেটেড ইন খুলনা, সাতক্ষীরা অ্যান্ড বাগেরহাট ডিস্ট্রিক্ট। দ্য সুন্দরবনস প্রোভাইডস এ লার্জ নাম্বার অফ ওয়াইল্ড লাইফ। দেখো এই সেন্টেন্সের অর্থ কি আসবে? দ্য সুন্দরবনস প্রোভাইডস এ লার্জ নাম্বার অফ ওয়াইল্ড লাইফ। সুন্দরবনটা হচ্ছে কি একটা, আচ্ছা, দ্য সুন্দরবনস প্রোভাইড এ লার্জ নাম্বার অফ ওয়াইল্ড লাইফ। তাহলে সুন্দরবনসটা কি করতেছে? এটা হচ্ছে একটা বিশাল সংখ্যক বন্যপ্রাণীর আবাসস্থল, ঠিক আছে? দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, স্পোর্টেড ডিয়ার, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ইরাওদি ডলফিনস অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ বিউটিফুল বার্ডস আর দ্য মেইন অ্যাট্রাকশন অফ দিস ফরেস্ট। তাহলে এই বনের প্রধান আকর্ষণটা কি? রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর কি? স্পোর্টেড ডিয়ার, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ইরাওদি ডলফিনস আর ভেরিয়াস টাইপস অফ বিউটিফুল বার্ডস আর দ্য মেইন অ্যাট্রাকশন অফ দিস ফরেস্ট, ঠিক আছে? তাহলে আমার ব্যাপারটা হচ্ছে, দেখো, প্রথমে আমরা সুন্দরবনের পরিচিতিটা জানছি, তারপরে সুন্দরবনের অবস্থান জানছি, পরিচিতি, অবস্থান, ঠিক আছে? তারপরে আমরা জানতেছি কি সুন্দরবনে কি আছে। বলতেছে দ্য সুন্দরবন provides a large number of wildlife. A large number of wildlife এর মধ্যে আমরা কি কি অ্যানিমেল গুলা, কি কি প্রাণীগুলা দেখতে পাই বা জানতে পারছি, ঠিক আছে? সেটা একটু দেখবো। বলছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, স্পোর্টেড ডিয়ার, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ইরাওদি ডলফিন অ্যান্ড ভেরিয়াস টাইপস অফ বিউটিফুল বার্ডস আর দ্য মেইন অ্যাট্রাকশন অফ দিস ফরেস্ট, ঠিক আছে? তাহলে আমরা এইগুলা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবো, ঠিক আছে? তুমি যেভাবে কমপ্লিট করো না কেন, এটা রয়্যাল বেঙ্গল টাইগার তোমাকে বানান কেউ শিখাই দিবে? তোমার নিজের থেকে কমপ্লিট করতে হবে। স্পোর্টেড ডিয়ার, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ক্রোকোডাইল বানান ঠিক রাখবা। ইরাওদি ডলফিনস মনে রাখবা। ভেরিয়াস টাইপস অফ বিউটিফুল বার্ডস, এই বিউটিফুল বানানটা ঠিক রাখবা। কথা বুঝতে পারছো? মেইন অ্যাট্রাকশন, সবচেয়ে বড় আকর্ষণ, এই যে অ্যাট্রাকশনের বানানটা মনে রাখবা। পিপুল ভিজিট হেয়ার, মানুষ এখানে ভ্রমণ করে বা এখানে পরিদর্শন করে। ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশ থেকে এবং বিদেশ থেকে, দেশ থেকে এবং বিদেশ থেকে। কিসের জন্য? টু এনজয়, উপভোগ করার জন্য। দ্য ন্যাচুরাল বিউটিস অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ, এই যে প্রাকৃতিক দৃশ্য এবং বন্য জীবন দেখার জন্য। কথা বুঝতে পারছো? তারপর দেখো, দ্য সুন্দরবন হেল্পস আস ম্যানি ওয়েস। এইটা হলো তোমার আর একটা পার্ট।
সুন্দরবন আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। ইট গার্ডস আওয়ার ল্যান্ডস, এটা আমাদের জমিকে বা ভূখণ্ডকে বা আমাদের দেশকে পাহারা দেয়, রক্ষা করে, গার্ড করে, ঠিক আছে। ফ্রম কি, সুনামিস, সাইক্লোনস, কোস্টাল এরিশন, টাইডাল ওয়েভস। কথা বুঝতে পারছো? তাহলে আমরা দেখো, আমরা বিভিন্নভাবে সাহায্য করে, এইটার একটা পয়েন্ট এখানে হয়ে গেল, ঠিক আছে। ইট ইজ অলসো এ গুড সোর্স অফ পাম লিভস, উড অ্যান্ড হানি। তাছাড়া এটা কি, এটা হচ্ছে, এটা ভালো একটা উৎস পাম লিভসের, পাম পাতার, কাঠের, উড কাঠ এবং হানি মধুর একটা ভালো উৎস। লোকাল পিপল মানে স্থানীয় জনগণ কালেক্ট দিস রিসোর্সেস, স্থানীয় লোকজন এগুলো সংগ্রহ করে ফর দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকা নির্বাহের জন্য, তাদের জীবিকা নির্বাহের জন্য। এই যে রিসোর্সেস বানানটা অবশ্যই মুখস্থ রাখবা, ঠিক আছে। রিসোর্সের বানান মুখস্থ, লাইভলিহুড বানান মুখস্থ করবে, এটা ভুল করা যাবে না। ইট ওয়াজ ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো সংক্ষেপে বলা হচ্ছে, ইন 1997। তোমাকে এই যে ওয়ার্ল্ড হেরিটেজ, হেরিটেজ বানানটা দেখো, হেরিটেজ, এটাকে স্লেবল করে দিবা, বুঝছো? হেরিটেজ সাইট, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অর্গানাইজেশন দেখতে বড় কিন্তু স্লেবল করলেই সহজ। অর্গানাইজেশন, এই পুরাটাকে সংক্ষেপে বলা হচ্ছে কি, ইউনেস্কো, ঠিক আছে। টু কিপ আওয়ার কান্ট্রি সেফ, যদি আমাদের দেশকে নিরাপদ রাখতে চাও, ফ্রম ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ থেকে, উই শুড, আমাদের উচিত, প্রোটেক্ট দ্য সুন্দরবন, সুন্দরবনকে রক্ষা করা। খুব কঠিন কিছু না কিন্তু, সহজ না? ওকে ফাইন, তাহলে আমরা এইটুকু কিন্তু কমপ্লিট করলাম, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো, আমাদের সেকেন্ড যে প্যারাগ্রাফটা, আমরা এই প্যারাগ্রাফটাও দেখব, মনোযোগ দাও সবাই। রাইট এ প্যারাগ্রাফ অর শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ ফিল্ড ট্রিপ টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। আমাদের সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন যেটা, বা দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার জন্য ক্লাস 5 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুন্দরবনটা যেমন গুরুত্বপূর্ণ, এটাও তেমন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা একটু পরে দেখব। এ ফিল্ড ট্রিপ ইজ এ ওয়ান্ডারফুল ওয়ে টু লার্ন নিউ থিংস। এ ফিল্ড ট্রিপ, ফিল্ড ট্রিপ মানে কি? ভ্রমণ। একটি ভ্রমণ, এ ফিল্ড ট্রিপ ইজ এ ওয়ান্ডারফুল ওয়ে টু লার্ন নিউ থিংস। নতুন কিছু শিখার জন্য একটা ভ্রমণ খুবই আশ্চর্যকর একটা উপায় বা চমৎকার একটা উপায়। তুমি নতুন কিছু শিখতে চাচ্ছ, সেটা কি স্কুলে বসে থাকে হবে, বাসায় থাকে হবে, গ্রামে থাকে হবে? তোমাকে যদি ভালো কিছু দেখতে হয় তাহলে দূরে যাইতে হবে। আমরা ছোট, এখন কাছে গুলো হলে তোমাকে যাইতে হবে মহস্থানগড়, যাইতে হবে। মহস্থানগড় গেলে তুমি দেখবা যে মহস্থানের যে ঐতিহাসিক যে নিদর্শন গুলো সেটা তুমি দেখতে পাবা, মহস্থানের ইতিহাস জানতে পারবা। তোমার পাহাড়পুর গেলে তুমি পাহাড়পুরের ইতিহাস জানতে পারবা। তুমি কক্সবাজার গেলে কক্সবাজারের সৌন্দর্য দেখতে পাবা। তুমি বান্দরবন গেলে বান্দরবনে তুমি পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবা। এটা কি তুমি বাইরে বসে থেকে দেখতে পারবা? এই জন্য বলতেছে এ ফিল্ড ট্রিপ ইজ এ ওয়ান্ডারফুল ওয়ে, এটা হচ্ছে খুবই চমৎকার একটা উপায় টু লার্ন নিউ থিংস, নতুন কিছু শিখার জন্য। লাস্ট মান্থ, গত মাসে, আওয়ার ক্লাস ভিজিটেড দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইন আগানগর। গত মাসে আমার শ্রেণী থেকে আগানগর, ঢাকার আগানগরে মুক্তিযুদ্ধ আগারগাঁয়ের তোমার হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে গিয়েছিল। উই স্টার্টেড আওয়ার জার্নি এট 9 AM। আমাদের যাত্রা শুরু হয়েছিল কয়টায়? সকাল 9টায়, বাই বাস যোগে, উইথ আওয়ার ক্লাস টিচার, আমাদের শ্রেণী শিক্ষকের সাথে। তাহলে আমাদের শ্রেণী শিক্ষকের সাথে সকাল 9টায় বাস যোগে আমরা যাত্রা শুরু করছিলাম, ঠিক আছে, শুরু করছিলাম। উই স্টার্টেড, ঠিক আছে। তারপর দেখো, অন দা ওয়ে, রাস্তায়, উই টকড, লাভ অ্যান্ড স্যাং সংস টুগেদার। যাত্রা পথে আমরা একসাথে কথা বলছি, হাসাহাসি করছি, গান গাছি, ঠিক আছে। মিস্টার কামাল উই রিচ দ্য মিউজিয়াম এট 10 AM। এখানে দেখো, উই রিচ দ্য মিউজিয়াম এট 10 AM। আমরা জাদুঘরে পৌঁছাইছি কয়টায়? সকাল 10টায়। হোয়ার আওয়ার গাইড, ঠিক আছে, আওয়ার গাইড মিস্টার কামাল ওয়েলকাম আস ওয়ার্মলি।
ওখানেই অবস্থান করতেছিল আমাদের গাইড কামাল, ঠিক আছে, যে আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানায়। কথা বুঝতে পারছো? আমরা আগে থেকে কথা বলে নিছি। ফার্স্ট, উই ওয়াচ এ শর্ট ডকুমেন্টারি অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার। প্রথমে আমরা যাওয়ার পরে মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি যেটা, সেটা আমরা প্রথমে আমরা দেখছি। ইট শোজ দ্য ব্রেভারি, ঠিক আছে, ব্রেভরি, আমরা সাউন্ড করলাম ব্রেভরি, প্যাট্রিয়টিজম এন্ড স্যাক্রিফাইস অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এই মুক্তিযোদ্ধাদের সাহসিকতা দেখতে পাচ্ছি, তাদের দেশপ্রেম দেখতে পাচ্ছি, তাদের স্যাক্রিফাইস, এই সব কিছুই ডকুমেন্টারিতে সব করা ছিল। ঠিক আছে, আমরা দেখছি সেটা। আচ্ছা, তারপরে বলছে আফটার দ্যাট উই ভিজিট ডিফারেন্ট গ্যালারিজ, তারপরে আমরা অনেক গ্যালারি প্রদর্শন করছি। উই শোজ ওল্ড ফটোগ্রাফস, আমরা অনেক পুরান ছবি দেখছি। হ্যান্ড রাইটিং লেটার্স, হাতের কিছু লেখা পত্র দেখছি। উইপন্স, কিছু পোশাক দেখছি। অ্যান্ড পার্সোনাল বিলংস, ব্যক্তিগত জিনিসপত্র দেখছি। অফ দ্য ওয়ার হিরোজ, মানে ওয়ার হিরোজ বলতে কারা জানো? যারা মুক্তিযুদ্ধ করছে তাদের ওয়ার হিরোজ বলতেছে। বিশেষ করে আমরা যাদেরকে বলি যে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম, এরা হচ্ছে আমাদের ওয়ার হিরোজ। ঠিক আছে, তাদের পোশাক সংরক্ষণ করা আছে। দিস ভ্যালুয়েবল থিংস হেল্প আস আন্ডারস্ট্যান্ডিং দ্য হিস্টোরি অফ আওয়ার কান্ট্রি। দিস ভ্যালুয়েবল থিংস, এই মূল্যবান জিনিসগুলো, হেল্প আস, এটা আমাদের সাহায্য করে, আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে সাহায্য করে, দ্য হিস্টোরি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ইতিহাস বুঝতে সাহায্য করে। কথা বুঝতে পারছো? উই বিকাম মোর ইন্টারেস্টেড টু লার্ন অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার। উই বিকাম মোর ইন্টারেস্টেড ইন লার্নিং অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার। বিফোর লিভিং উই থ্যাঙ্কড আওয়ার গড ফর হিজ কাইন্ড সাপোর্ট। উই রিটার্ন টু স্কুল অ্যাট 3:30 PM। এইটা দেখো, আমরা কয়টা থেকে স্কুলে ব্যাক করলাম? 3:30টায়। আফটার রিচিং হোম উই শেয়ার আওয়ার ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স উইথ আওয়ার ফ্যামিলিজ। ঠিক আছে, আমরা বাসায় পৌঁছার পরে আমরা আমাদের এই চমৎকার অভিজ্ঞতাটা শেয়ার করলাম কার সাথে? আমাদের পরিবারের সাথে। দ্য ভিজিট ওয়াজ এনজয়েবল, এই পরিদর্শনটা ছিল খুবই আনন্দের ছিল, এডুকেশনাল, শিক্ষামূলক ছিল, এবং আনফরগেটেবল, স্মরণীয় ছিল, মানে ভুলে যাওয়ার মতো নয়। আনফরগেটেবল মানে হচ্ছে ভোলার মতো নয়। ইট টট আস টু লাভ আওয়ার কান্ট্রি, এটা আমাদের শিক্ষা দিল কি? দেশকে ভালোবাসার শিক্ষা দিল, রেসপেক্ট, সম্মান করার শিক্ষা দিল। আওয়ার ফ্রিডম ফাইটার্স, মানে মুক্তিযোদ্ধাদের সম্মান করার শিক্ষা দিল, আমাদের দেশকে ভালোবাসার শিক্ষা দিল। অ্যান্ড অলওয়েজ বি প্রাউড অফ বাংলাদেশ, আমরা সর্বদা বাংলাদেশটা কি করি? গর্ববোধ করি। তাহলে খুব কঠিন হয়ে গেল, সহজ প্যারাগ্রাফ। ঠিক আছে, সুন্দরভাবে কমপ্লিট। ওকে, আমরা এই পর্যায়ে দেখো, এই পর্যায়ে আমাদের একটা প্যারাগ্রাফ হচ্ছে ইটিং হেলদি। এটা পরীক্ষায় কিভাবে থাকবে দেখো, যে রাইট এ প্যারাগ্রাফ আর শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইটিং হেলদি। এটা তোমাদের হচ্ছে 3টা প্যারাগ্রাফ বলছিলাম, তার মধ্যে একটা, এবং খুবই গুরুত্বপূর্ণ 5ম শ্রেণীর সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশনের জন্য। ঠিক আছে, আমরা এই প্যারাগ্রাফটা একটু পড়বো এবং বোঝার চেষ্টা করব। বলছে কি দেখো, ইটিং হেলদি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। ইটিং হেলদি এর অর্থ কি? স্বাস্থ্যকর খাবার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য। স্পেশালি ফর চিলড্রেন, বিশেষ করে শিশুদের জন্য। হেলদি ফুড গিভস আস এনার্জি, স্বাস্থ্যকর খাবার আমাদের কি দেয়? শক্তি দেয়। হেল্পস আস গ্রো, বড় হতে সাহায্য করে। অ্যান্ড কিপস আস স্ট্রং, এবং আমাদের কি করে? শক্তিশালী করে। উই শুড ইট ফ্রেশ ফ্রুট, আমাদের উচিত, আমাদের উচিত ইট, খাওয়া, ফ্রেশ ফ্রুট মানে কি? তাজা ফল, ফ্রেশ ভেজিটেবলস, তাজা শাকসবজি, ফিশ, এগস, মিল্কস এন্ড ব্রেড এভরিডে। তাহলে আমাদের প্রতিদিন কি খাবার খাওয়া দরকার? বলতেছে তাজা ফল, শাকসবজি, মাছ, ডিম, দুধ এবং রুটি খাওয়া উচিত। এটা প্রত্যেকদিন খাওয়া উচিত আমাদের, আর এগুলো হচ্ছে হেলদি ফুড। কথা বুঝতে পারছো? দিস ফুডস কন্টেন্ট ম্যানি ভিটামিনস, এই সকল খাবারের মধ্যে অনেক ভিটামিন আছে। অ্যান্ড নিউট্রিয়েন্টস দ্যাট আওয়ার গুড ফর আওয়ার বডিজ,
এবং এটা আমাদের শরীর কি করতে পারে, পরিশোষণ করতে পারে, নিউট্রিয়েন্টস মানে পরিশোষণ করতে পারে, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে উই শুড অ্যাভয়েড জাঙ্ক ফুড সাচ অ্যাজ বার্গার, অন্যদিকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কি, জাঙ্ক ফুড, সাচ অ্যাজ কি বার্গার, চিপস এন্ড সফট ড্রিঙ্কস। এটা সফট ড্রিঙ্কস বলতে আমরা কাকে বোঝাই, এই যে আরসি, 7 আপ এগুলা খাই না, এদেরকে বলা হচ্ছে কি সফট ড্রিঙ্কস। এইগুলাকে অ্যাভয়েড করতে বলছে, চিপস কে অ্যাভয়েড করতে বলছে, বার্গার কে অ্যাভয়েড করতে বলছে, কারণ এইগুলা জাঙ্ক ফুড, ঠিক আছে। এন্ড টু ম্যানি সুইটস, এবং বেশি পরিমাণ মিষ্টি খাওয়া যাবে না, ঠিক আছে, এটাকে অ্যাভয়েড করতে হবে। ইটিং আনহেলদি ফুড রেগুলারলি ক্যান মেক আস ফ্যাট এন্ড সিক, যদি অস্বাস্থ্যকর খাবার প্রতিনিয়ত খাও, দৈনিক খাও, তাহলে তুমি কি হয়ে যাবা, মোটা হয়ে যাবা, অসুস্থ হয়ে যাবা। উই শুড অলসো ওয়াশ ফ্রুটস এন্ড ভেজিটেবল বিফোর ইটিং অর কুকিং দেন, আমাদের উচিত কি, আমাদের উচিত হচ্ছে ফল খাওয়ার আগে অথবা শাকসবজি খাওয়া বা রান্না করার আগে সেগুলা ধৌত করা। উই শুড অলসো ওয়াশ ফ্রুটস এন্ড ভেজিটেবল বিফোর ইটিং অর কুকিং, খাওয়ার এবং রান্না করার আগে ফল এবং শাকসবজি কি করা দরকার, ধৌত করা দরকার। ইট ইজ ইম্পর্টেন্ট টু ইট স্লোলি, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, টু ইট স্লোলি, ধীরে ধীরে খাওয়া, এন্ড চিবানো, চাবাই না, যেটা আমরা বলছে আস্তে খাওয়া লাগবে এবং চাবাইতে হবে। আওয়ার ঠিক আছে, আওয়ার ফুড প্রপারলি, বিকজ ইটিং টু ফাস্ট ম্যানি কজেস ডাইজেশন প্রবলেমস, বলছে যদি তুমি দ্রুত খাও তাহলে এটা আমাদের পরিপাকের জন্য অনেক সমস্যা করবে, কথা বুঝতে পারছো, ডাইজেশন প্রবলেম, এই পরিপাকে সমস্যা হবে, ঠিক আছে। ড্রিঙ্কিং এনাফ ক্লিন ওয়াটার ইজ সো অলসো গুড ফর আওয়ার হেলথ, ড্রিঙ্কিং এনাফ ক্লিন ওয়াটার, এর অর্থ কি, পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পানি পান করতে হবে। ইজ অলসো গুড ফর আওয়ার হেলথ, এটাও আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ, তুমি পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পানি পান করবে, এটা আমাদের শরীরের জন্য খুব ভালো। এ ব্যালেন্স ডায়েট, রেগুলার এক্সারসাইজ এন্ড গুড ইটিং হ্যাবিটস হেল্প আস স্টে ফিট এন্ড অ্যাক্টিভ, এই যে পরিমিত খাবার, ব্যালেন্স ডায়েট, পরিমিত খাবার, রেগুলার এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম করা, এন্ড গুড ইটিং হ্যাবিটস, এবং ভালো খাদ্যাভ্যাস, ঠিক আছে, এটা কি করতেছে, হেল্প আস স্টে ফিট এন্ড অ্যাক্টিভ, এটা আমাদের ফিট মানে হচ্ছে সুস্থ এবং কর্মক্ষম থাকতে কি করে, সাহায্য করে। হেলদি ইটিং অলসো ইমপ্রুভস আওয়ার কনসেন্ট্রেশন ইন স্কুল এন্ড গিভস আস দ্য স্ট্রেংথ টু প্লে এন্ড স্টাডি, বলছে কি দেখো, হেলদি ইটিং, স্বাস্থ্যকর খাবার, অলসো ইমপ্রুভস, এটা আমাদের কি করে, ইমপ্রুভ করে, কি ইমপ্রুভ করে, আওয়ার কনসেন্ট্রেশন, বানানটা মনে রাখবা এবং খুব কঠিন না, দেখো স্লেবল করে ফেলো, কনসেন্ট্রেশন, ঠিক আছে, পলিস্লেবল, কনসেন্ট্রেশন হবে না, কনসেন্ট্রেশন মানে কি, মনোযোগ, এটা আমাদের স্কুলে মনোযোগ বৃদ্ধি করবে, এটা গিভস আস দ্য স্ট্রেংথ, আমাদের শক্তি বাড়ায় দিবে, কিসের জন্য, টু প্লে, খেলার জন্য শক্তি পাবো আমরা, এন্ড স্টাডি, পড়ার জন্য, কথা বুঝতে পারছো। দেয়ারফর, যাই হোক, উই শুড চুজ হেলদি ফুড এভরিডে, আমাদের প্রতিনিয়ত স্বাস্থ্যকর খাবার পছন্দ করা উচিত, ঠিক আছে। এন্ড এনকারেজ আওয়ার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস টু ডু দ্য সেম, এবং এটা আমাদের পরিবারের সদস্যদেরকে এবং আমাদের বন্ধুদেরকেও এটা কি করতে হবে, তোমার হচ্ছে এনকারেজ করতে হবে, উৎসাহিত করতে হবে, মানে হেলদি ফুডে তুমি কি করবা, উৎসাহিত করবা, এবং আনহেলদি ফুডে নিরুৎসাহিত করবা, কথা বুঝতে পারছো। হেলদি ফুড মিন্স এ হেলদি লাইফ এন্ড এ হেলদি ফিউচার, আমার বিশ্বাস যে তোমরা সবাই বুঝতে পারছো না, কঠিন, তাহলে আমরা টোটাল হেলদি ফুডটা শিখলাম, ঠিক আছে। এই হলো তোমাদের ইটিং হেলদি, সবাই এখান থেকে কি করবা, লিখে নিবা, নোট করে নিবা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে যারা ক্লাসে এতক্ষণ ধরে ছিলেন।